আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গ্রাম বাংলার বহু পুরাতন আর ঔষধি গুণ সমৃদ্ধ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কলার থোর আর সজনে পাতা দিয়ে খুবই মজাদার একটি হেলদি রেসিপি করে দেখাবো, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কলার গুণাগুণের কথা আমাদের কারো অজানা নয়, তেমনি কলা গাছের ভিতরে যে বুগলি বা থোর থাকে এতেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর বহু পুষ্টিগুণ, যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। কলার থোর দিয়ে যে কোনো রেসিপি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তাই আমাদের সকলেরই সপ্তাহে 2 দিন কলার থোর খাওয়া উচিত। আমি যে কলার থোরটা নিয়েছি এটা আমি 2 দিন আগেই বাজার থেকে কিনে এনেছি। কলার থোর কেনার সময় একটু নরম দেখে কিনতে হয়। আমার আজকের থোরটা তেমন একটা ভালো ছিল না, তারপর এটা 2 দিন ফ্রিজে থাকার পর একটু কালচিতে পড়ে গেছে। যাই হোক, খেতে খারাপ হয়নি। থোরের বাহিরের খোলসটাকে আমি আগে থেকেই ফেলে দিয়েছি। এরপর মূল থোরের গায়ের উপরের পাতলা আবরণটা ছিলে ফেলে দিতে হবে। 2 সাইড দিয়ে একটু চৌকো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন থোরটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবং প্রত্যেকটা চাকা কাটার পর আঙুল দিয়ে পেঁচিয়ে আঁশ তুলে ফেলে দিতে হবে। আঁশগুলো ভালোভাবে না ছাড়িয়ে নিলে রান্নার পর মুখে লেগে যায়, খেতে তখন বাজে লাগে। এবার চাকাগুলোকে একটা বটি দিয়ে কুচি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখছি। যখন চৌকো করেছিলাম তখনই যদি পানিতে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু কালারটা তো বাজে হতো না। যাই হোক, সবগুলো কাটার পরে আমি এটাকে পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে খুব ভালোভাবে এটাকে পানিতে ওয়াশ করে নিয়েছি। তো এখানে প্রায় 400 গ্রামের মতো কলার থোর হয়েছে। আজকের থোর রান্নার জন্য এখানে আমি কিছু কুচো চিংড়ি নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি। তো প্রথমে চিংড়িগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখছি। তারপর চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 3 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, কাঁচামরিচ ফালি দিয়েছি 15 থেকে 17টা। তারপর তেলে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা আর 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। আপনি যে পরিমাণ থোর রান্না করার জন্য নেবেন তার পরিমাণ অনুযায়ী মশলাটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তারপর তেলে মশলাগুলোকে হালকা একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। একটু হালকা করে এটাকেও ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা থোর। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি সজনে পাতা। তো এখানে প্রায় 150 গ্রামের মতো সজনে পাতা আছে। তারপর ঢাকনা লাগিয়ে রাখছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 3-4 মিনিট পর ঢাকনা তুলে সজনে পাতা আর থোরটাকে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে করেই ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 বার ঢাকনা তুলে আমি উল্টে পাল্টে থোরটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজেছি। যেহেতু আজকের থোরটা একটু শক্ত টাইপের ছিল তাই আমার ভাজতে একটু সময় লেগেছে। যদি থোর কচি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার 15 থেকে 10 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো ভাজতে ভাজতে দেখা যাবে কি তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝে নিতে হবে থোরটা ভাজা হয়ে গেছে। আমি একটু চেক করেও দেখিয়ে দিচ্ছি থোরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন থোরটা কিন্তু ভেঙে যাচ্ছে আর সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। থোর ব্যবহার করতে বেশি তেল দিলেও একসময় হয় কি থোর ভাজা হয়ে গেলে থোরের গা থেকে তেল ছেড়ে দেয়। তো এভাবে করে থোর ভেজে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়ে থাকে আর এটা কিন্তু খুবই উপকারী। আপনারাও বাসায় একবার সজনে পাতা দিয়ে থোরের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। আজকের মতো আল্লাহ হাফেজ।